বল। বলছি যে সন্ধ্যেবেলা কিছু একটা কর খাওয়ার জন্য, যে কিছু একটা। হ্যাঁ, যেন রাত্রিবেলাও পেট ভরে যায় আর সন্ধ্যেবেলার খাবারটাও হয়ে যায়। সন্ধ্যেবেলা না, মানে হুম। 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেল, রাত্রিবেলার খাওয়াটাও পেট ভরার মতো হয়ে গেল। তা তোদের তোদের ঘরে বেড়াতে আসলাম, আমার করতে হবে। হুম। তুই করে দে, সব তো আমি জোগাড় করে দিচ্ছি, তুই কর। দেখেছেন বন্ধুরা, একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এসছি একটু রিল্যাক্স হতে বন্ধু বোনের ঘরে, তা বলছে একটু কিছু কর, মানে ইয়াম্মি টাইপের হবে কিছু একটা, এরকম খাবার করতে বলছে। তা এখন দেখি ওদের ফ্রিজে কি আছে, চাটা খেয়ে তারপরে দেখি কি করা যায়। আগে চাটা খেয়ে নিই, তারপর বলছি। তো বন্ধুরা, বোন তো সন্ধেবেলায় কিছু একটু খেতে চাইলো, ওর ঘরে এসছি, বললো তুই কর। স্পেশাল কিছু করতে হলেও আমাকেই বলে করতে, আমার মানে সবাই বলে আমাকেই করতে। তা এখন যাই ওদের ফ্রিজে কি আছে দেখি, কিছু স্পেশাল পাওয়া যায় কি না। বাঁধাকপি দেখি, আগে ঢেলে দেখি কি কি আছে। হ্যাঁ, এই যে পেলাম। মনে মনে একটা ভাবনা চলে এসছে এগুলো দেখেই। বাঁধাকপি পেলাম, গাজর পেলাম, বিনস পেলাম, ক্যাপসিকাম পেলাম, আরও কিছু পেয়ে যাব নিশ্চয়ই খুঁজলে। বাঁধাকপি আছে, দেখি ফ্রিজে একটু যে চিকেন পাওয়া যায় কিনা। কিরে, চিকেন আছে নাকি ললিতা? বাইরে বের করেছিস চিকেন? কেন বাইরে বের করেছিস কেন? বের করে রেখেছিস? আজকে সত্যি কথা অনেস্ট রিভিউ দিচ্ছি, ভেবেছিল যে একটু চাউমিন করে খাবে, যেহেতু আমাদের আজকে রাত্রিবেলা ভাতটা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোকেই তা করতে ঠিক আছে, আজকে চাউমিন খেতে হবে না, চাউমিন অন্য আরেকদিন করে খাওয়াবো তোদেরকে। আজকে ভাবছি একটু চিকেন মোমো করব বাঁধাকপি দিয়ে। হুম। আর এইসব উপকরণগুলো আছে, এইগুলো দিয়ে একটু চিকেন স্যুপ করব। তো বাস্কেটটা পুরো ভরে গেল রে। তাহলে পড়ে যেতে পারে, হ্যাঁ বন্ধুরা, সব জোগাড় করে নিয়েছি ফ্রিজ থেকে, বের করলেই জোগাড় হয়ে যায়। তাহলে এখন কিছুই বাজারে যেতে হলো না, সব পেয়ে গেলাম। কিন্তু তাহলে এখন যাই তৈরি করতে, কিন্তু তোকে প্রচুর হেল্প করতে হবে, কারণ এসব করা খুব ঝামেলা কিন্তু। তো বন্ধুরা, সবার প্রথমে আমি চিকেনটাকে আমি করে নেব, একটু গ্রাইন্ডারে দিয়ে ম্যাশ করে নিই। চিকেন টুকরো টুকরো করাই আছে, টুকরো ছোট ছোট টুকরো। হ্যাঁ, তো মনে হয় না গ্রাইন্ড করা ভালো লাগবে, কিছুটা রেখে দে সুপের জন্য। হ্যাঁ, মোমোটা আমি করে নিই। আমি মোমো এরকম টুকরো দিয়েও করি, কিন্তু এখন নেহা বলছে না মাসি তুই একদম ম্যাশ করে কর, জিভে যাতে না লাগে। তার থেকে বেশি হবে সেটা বল। এটা রসুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর চিকেন দিলাম, আর ক্যাপসিকামের কয়েকটা টুকরো দিলাম, আর দেব পাতি লেবু। এই যে পাতি লেবু একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড় মাসি চলে এসছে, এই জাস্ট এসছে। ঠিক আছে, একটা পেঁয়াজ হঠাৎ করেই আগমন বড় মাসি চলে। আর এই যে পেঁয়াজের টুকরো। এই যে সুন্দর একটা পেস্ট তৈরি করেছি চিকেনের। আর তো আমার লাগবে মোমোতে এই যে বাঁধাকপি। আগে চিকেনটাকে প্রপার রান্না করে নেব, সবার লাস্টে জাস্ট নামানোর 2 মিনিট আগে বাঁধাকপিটা দেব, একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে দেবো পুরটা। আর বাঁধাকপি কিন্তু বেশি করা যাবে না, তাহলে বাঁধাকপি যে ক্রাঞ্চি ভাবটা ওটা কিন্তু চলে যাবে, জাস্ট দিয়েই নামিয়ে নিতে হবে। আর যখন বাঁধাকপি দেবো তখন ভিনিগার দেবো, একটু ভিনিগার দিলে ওটার মানে শক্ত থাকবে, ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। তো সবার প্রথমে আমি দেবো এতে সাদা তেল। তেলটা একটু গরম হোক, অল্প সাদা তেল দিয়ে চিকেনটাকে প্রথমে কষে নেব ভালো করে। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, খুবই সামান্য। তাহলে আমার তেল গরম হয়ে গেছে, আমি দেরি করতে পারছি না। এবারে আমি এটা দিয়ে দেবো, এর মধ্যে তো পেঁয়াজ সব দেওয়া আছে, সুতরাং আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এটাকে সুন্দর করে প্রথমে আমি ভালো করে কুক করে নেব। মোমো কেন, প্রতিটা আইটেম অনেক রকম প্রসেসে করা যায়। হয়তো কেউ বলবে এইভাবে তো আমরা মোমো করি না, সে হতেই পারে। আমি আমার মতন করে করছি, এবং যেটা করব সেটা খুব খেতে সুস্বাদু হবে। যদি আপনারা ট্রাই করেন আমার প্রসেসে,
খেয়ে দেখবেন, পরে আমাকে জানাবেন। প্রথমেই আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দেবো, যার যতটা জিনিস সেই হিসাবে হিসাব করে নুন দেবেন, এটা আর শেখানোর কিছু নেই। গোলমরিচের গুঁড়ো ওর মধ্যে, একটু মোমো স্পাইসি হলেই ভালো লাগে। বলছি ঝাল ঝাল মোমো করব, তাই জন্যে একটু কাঁচা লঙ্কা এইভাবে কাঁচি দিয়ে কুচিয়ে দিচ্ছি এর মধ্যে, মানে আর একটু ঝাল করব। এর মধ্যে দেবো একটু সয়া সস, দেবো একটু ভিনিগার, দেবো একটু রেড চিলি সস, একটু জোরে দিয়ে দিই, কারণ সসগুলো দিলাম তো। আর এইসব রান্নায় রসুনটা একটু বেশি দিতে হয়, আমি পেস্ট করেই রসুনটা দিয়েছি, আর রসুন দেব না। আর চাটনি যখন বানাবো, চাটনিতেও পরিমাণ মতন রসুন আমি ব্যবহার করব। তো বন্ধুরা, আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, দেখুন একটুও জলও নেই, ভাজা ভাজা হয়ে গেছে এবং পুরো কুক হয়ে গেছে এটা। তা এখন এই এই কড়াইয়ের মধ্যে আমি দেব হচ্ছে তোমার একটু পেঁয়াজের কুচি, এই যে 1 মুঠো মতন পেঁয়াজের কুচি এর উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। আর দেব এই যে বাঁধাকপিতে এতটা দেবো না, একটু স্যুপের জন্যও রাখতে হবে বাঁধাকপি। এটা খুব একটা বেশি রান্না করার প্রয়োজন নেই, একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে দেব। এটাকে নামিয়ে রাখলাম, থালাতে রাখলাম যাতে ঠান্ডা হয়, কারণ এই পুর ভরতে হবে, মোমো তৈরি করতে হবে, এখন তো অনেক খাটনির কাজ আছে। বন্ধুরা এরকম ছোট ছোট লেচি করবেন, এরকম। আমি ছিলাম না বোনের একা একা, ভালোই কষ্ট হয়েছে। এই যে বেলবো, লম্বা টাইপের বেলবো, লম্বা করে। দেখুন বন্ধুরা কতটা পাতলা করেছি, এটাকে মাঝখান দিয়ে কেটে দিলাম, এই যে এবারে পাতলা হয়ে গেল, পুরো ব্যাপারটা পাতলা রয়েছে, এই যে একদম পাতলা, যতটা পারেন পাতলা করে বেলে নেবেন। বড় মাসি এসে কি কাজ করা আরম্ভ করে দিয়েছো? এসেই কাজ করা, বোন একা একা করছিল এই কদিন, ওই বোন ছিল বলছে। হ্যাঁ, ললিতা হেল্প করে দিয়েছে অনেক। আর সত্যি কথা বলতে ললিতার থেকে আমাকে নেহা সব থেকে বেশি হেল্প করে। নেহা আমার ভিডিওতেও হেল্প করে, আবার কাজেও হেল্প করে। আমার একার পক্ষে পুরোটা সম্ভব না। যেটা মোমোর করে, মোমো তো কাঁচা বাঁধাকপি মেখে করে, জানিস তো? তাহলে তুই কি করে বললি কাঁচা? এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা মোমো করেছে, পুলি মোমো করেছে ও। মনে হচ্ছে না ওইটা দেখে। হাসি মজার জন্যই তো সব, শুধু খাওয়ার জন্য, হাসি মজাও থাকবে জীবনে, এইভাবেই তো জীবন কাটাতে হবে। সে আমরা ছোটবেলায় পুলি পিঠে করতে বসতাম, এক একজনের এক এক রকম মানে ডিজাইন হতো, আর ওই নিয়ে কি হাসি, তোরটা ভালো হয়নি, তোর বর বাজে দেখতে হবে, যার পুলি বাজে তার বর দেখতে নাকি বাজে হবে। হ্যাঁ করেছে, আমি তো ভালো করি। না আমি তো ভালো করি, আরে ইচ্ছা করে করেছি। বন্ধুরা বলুন, রূপ কি শুধু মানে চোখের সৌন্দর্য, মনের সৌন্দর্য, তার ব্যবহারের সৌন্দর্য, সব নিয়ে মানুষের রূপ, সুতরাং রূপের বিচার করা খুব কঠিন বিষয়। এখানে জল টকবক করে ফুটছে, আমি ওর ওপরে এই যে আমার ফুটো ফুটো থালাটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, যার যেরকম পাত্র আছে সেরকম পাত্রেই এটা স্টিম নেবেন। এই যে ওপরে পুরো স্টিম আসছে, এই আমার মোমোটা বড় বড় হয়েছে, মোটামুটি 3-4টে খেলে পেট ভরে যাবে। এক একটা এক এক রকমের ডিজাইন করেছে, এক একজন এক একটা করেছে। হ্যাঁ, তা আমি সব মোমোগুলোই দেব স্টিমে। প্রথমে লেগে যাচ্ছে, এটা আমার 2-3 বারে করতে হবে, একবারে হবে না। সেখানে সন্ধ্যের খাবার তো হলো না, মনে হচ্ছে রাতের খাবারই হয়ে যাবে। ব্যাস, এই যে আপাতত ওই কটাই দিলাম, এই কটা হয়ে গেলে এই যে আর এটাকে একদম পুরো এই যে ঢেকে দিলাম, ওর মতন হোক।
মোমো তো এদিকে স্টিমে দিয়েছি, ওটা হচ্ছে। চাটনিটা রেডি করে নিই, তারপর স্যুপ করব। চাটনিতে আমার এই যে লাল লাল কাঁচা লঙ্কা লাগবে, আমার কাছে যে কটা ছিল সে কটাই দিয়েছি, আরও একটু হলে ভালো হয়। টমেটো, এই যে টমেটো, টমেটো দেবো। আর স্যুপের ওই চাটনিটা, যে ঝাল ঝাল চাটনিটা থাকে, হ্যাঁ, ওইটা না হলে কিন্তু স্যুপ ঠিক জমে না, সে যে যতই বলুক। একটাই টমেটো দিচ্ছি, দুটো আর দেবো না, থাক, একটাতেই হবে। পাতিলেবুর রস, একটু চিলি ভিনিগার, এই যে চিলি ভিনিগার একটু দিয়ে দিচ্ছি, পরে আবার একটু দেবো। অল্প একটু তেল দিলাম, সামান্য, একদম অল্প। এর মধ্যে একটু চিলি সস দিলাম, রেড চিলি, একটু টমেটো সসও দেবো, সয়া সসও দেবো, স্বাদ মতো নুন দেবো, যেটা চাইনিজ খাবারে একদমই যায় না, কিন্তু যেহেতু আমি আমার মতন করে করছি, আমাদের জিভের স্বাদ অনুযায়ী, তাই আমি একটু কয়েকটা চিনির দানাও দেবো, জাস্ট স্বাদটার একটু ব্যালেন্স রাখার জন্য। এটা মিষ্টি হবে না, মানে জাস্ট একটুখানি ব্যালেন্সটা ঠিক করার জন্য। এটা দিয়ে মোমোটা খেতে ভীষণ ভালো লাগবে। এই যে স্টিম হয়ে গেছে অনেকটাই, এবার আমাকে উল্টে দিতে হবে। তোর তো সেই নেই বল ধরার, চিমটাটা নেই, আমি নিচ থেকে আনতেও ভুলে গেছি। তো বন্ধুরা, যেগুলো স্টিমে দিয়েছি ওটা হয়ে গেছে, ওটাকে তুলে রাখি, আর বাকিগুলো দিই। আবার যখন খাবো তখন আরেকটু দিয়ে আমি আরেকটুখানি গরম করে তারপর সবাইকে খেতে দেবো, কারণ আমার এখনও তো স্যুপ হয়নি, খেতে টাইম লাগবে। এগুলো রেডি হয়ে গেছে, দেখুন। তার সঙ্গে এরকম চাটনি। বন্ধুরা, স্যুপটা বসিয়ে দিই, অনেক রাত হয়েছে, বাবাকে খেতে দিতে হবে। আর এই খাবার বাবাকে দিলে খুব একটা ক্ষতি হবে না, স্যুপ তো ভালো জিনিস, স্যুপ এক বাটি স্যুপ খেয়েই শুয়ে দেবো, আর হয়তো একটা মোমো দিতে পারি বাবাকে। খুবই তো 1 চামচ ও তেল দেবেন না, স্যুপ তো হেলদিই হয়। তা প্রথমেই আমি এই চিকেনটা, কিছুই দেয়া নেই চিকেনের মধ্যে, শুধু একটু লেবু দেওয়া আছে, পাতি লেবু রস, আর কিচ্ছু দেয়া নেই। তা আমি চিকেনটার মধ্যে দিয়ে দিই প্রথমে, ফ্রাই করে নিই। একটু নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, এই যে 1 চামচ রসুনের কুচি, এই যে কয়েকটা টুকরো করে নিয়েছি, এই যে দিয়ে দিলাম এর মধ্যে। আবার প্রথমে দিচ্ছি পেঁয়াজের কুচি, এই যে ক্যাপসিকামের টুকরোগুলো, ক্যাপসিকামের টুকরো, তার সঙ্গে দিলাম গাজরের টুকরো, যতটা খাওয়ানো যায় বাচ্চাদের সবজি। হ্যাঁ, এরপরের সবজি যাচ্ছে হচ্ছে আমার বিনসের টুকরো, এটাও দিয়ে দিলাম সব। একটু বাঁধাকপির কুচি, এতটা দেবো না, এই যে অল্প একটু দিচ্ছি, ব্যাস 1 মুঠো দিলাম। প্রথমেই দিচ্ছি সয়া সস, হ্যাঁ ব্যাস, একটু চিলি সস, রেড চিলি, একটু টমেটো সস, ভিনিগার, চিলি ভিনিগার, ও স্বাদ মতো নুন দিয়েছি আগে, আর একটু অল্প দিলাম, পরে আবার দেব। তা এটা মোটামুটি সতে হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি এতে জল দিয়ে দেবো, জল অ্যাড করে দিই, এই যে। আর স্যুপে তো জলের পরিমাণটা একটু বেশিই যাবে, সেটা তার বলতে বাকি রাখে না কাউকে, আরও জল দেব। বন্ধুরা, স্যুপটা আমার ফুটছে, অলমোস্ট রেডি হয়ে গেছে প্রায়। এবারে লাস্ট কিছু আইটেম দিয়ে আমি বন্ধ করব, একটু কমিয়ে দিলাম। সব থেকে বড় কথা, এটা একটু ঝাল ঝাল করতে হবে, তাই জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে কুচিয়ে শেষে দেব, কারণ হচ্ছে এটার ফ্লেভারটা থাকবে কাঁচা লঙ্কার। এই যে আমার এটা তো ফুটছে, এর মধ্যেই ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দেবো, এর ওপরেই দিতে হবে। এইভাবে নাড়িয়ে দেবেন ফাটিয়ে, এই যে। বলা যাবে না।
পুরো একদম অথেন্টিক বাঙালি মোমো, সে পস্তাবে। সুন্দর অথেন্টিক বাঙালি মোমো। চাইনিজ মোমোকে দেখ তুই প্রতিদিন আমাকে ডাউন করে দিচ্ছিস, প্রতিদিন ওর খেয়ে নিচ্ছে সব, বুঝছিস দিদি? প্রতিদিন Authentic এটা বাঙালি এই মোমো। দোকানে খাস, আমি জিতের কথা আজকে শুনবো না। সত্যি ভালো হয়েছে দোকানে সত্যি তো মানে খেয়েছি ওখানে দোকানে প্রতিদিন খেয়েছি। অথেন্টিক বাংলা চাল আমি বলছি মানে আমার রিভিউটা শুন, দোকানে তো খেয়েছি অসাধারণ যাকে বলে এক কথায়। জিত বললো কেন পাহাড়ি মোমো একটু ভেজাল থাকে তো, এত চিকেন থাকে না, বুঝো একটু, ওই জন্য বলছি বাঙালি। লোকে ভাববে না না হলো মিথ্যা কথা বলছে। গরম গরম আগুন গরম সরে যাও। দোকানের মোমোর থেকে শতগুণে ভালো, কথা বলতে পারছি না খেয়ে। অসাধারণ। চাটনিটা নিয়ে তো কোনো কথা হবে না। বন্ধুরা এরা কে কি বললো জানি না, হ্যাঁ সবাই তো বলছে ভালো, কেউ আবার একটু পিন করে দিচ্ছে। পিন কেউ করে না, আমার ছেলেই শুধু পিন করে। তা যাক, তাতে আমার দুঃখ পেয়ে লাভ নেই। আমার দিদিরা বলেছে, আমার বোনরা বলেছে, আমার নেহা বলেছে, আমার ওতেই চলবে। আর আমার ছেলে তো আমার সাথে পিছনে লাগবেই, সে আমার জানা আছে। তো বন্ধুরা সবার শেষে ওই একই কথা, কবিতার সংসারকে অনেক অনেক ভালোবাসা দেন, আমি যেন এরকম খুশি মনে অনেক অনেক আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। তাহলে গুড নাইট, বাই বাই।